আর কিছুক্ষণ পরই শুরু হবে ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই চাকসু নির্বাচন, এবং এরই মধ্যে আসলে দেখছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করছেন। তবে যদি জানিয়ে রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জয় পরাজয়ের যে মূল ভূমিকা আসলে রাখবে নারী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভোট। ঠিক এমনটি আসলে আমরা বেশ কয়েকদিন ধরে ক্যাম্পাসে ঘুরে এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। সে বিষয়ে জানানোর চেষ্টা করব। এবং সকাল সকাল আসলে আপনারা দেখছেন শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা তারা আসলে কাজ করছেন। এবং ঠিক যেটি বলছিলাম, আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের আসলে জয় পরাজয়ের মূল ভূমিকায় থাকবে নারী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভোট। প্রতিটি প্যানেল আসলে নারীদের ভোট টানতে কৌশলে আগাচ্ছে, তেমনটি আসলে আমরা বেশ কয়েকদিনে দেখেছি। তারা আলাদাভাবে নারীদের কাছে যাচ্ছে, আলাদাভাবে প্রচারণা চালাচ্ছে, সে চিত্র আসলে দেখেছি। এবং কয়েকটি বৈঠকও করেছে নারী প্রার্থীদের নিয়ে, তেমনটি দেখেছি। এবং ঠিক যদি জানিয়ে রাখি, এখানে ছাত্রলীগের একটা প্রভাব রয়েছে। সেই জায়গা থেকে আসলে জুলাই গণঅভ্যুত্থানের পর সেটি না থাকলেও তাদের একটি ভোট রয়েছে, গুপ্ত ভোট রয়েছে, এমনটি বলছেন কিছু শিক্ষার্থী। এবং তাদের আসলে ভোট টানতে প্রার্থীরা তাদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে। এবং যদি জানিয়ে রাখি, ছাত্রলীগের সমর্থকদের ভোট পেতে আসলে তাদের সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করছে, কারণ যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও আসলে জানেন কারা বিগত সময়ে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল, আসলে তাদের কাছেও যাচ্ছেন এবং বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করছেন এবং ভোট টানার যে চেষ্টা সেটি আসলে করছেন। এবং বিশেষ করে যদি জানিয়ে রাখি, ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্রার্থীরা তাদের কাছে যাচ্ছেন। ৩৫ বছর পর আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এরই মধ্যে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি ক্যাম্পাসের ভেতরের যে চিত্র সেটি। শিক্ষার্থীরা আসলে তাদের আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করতে পারছেন এবং সুষ্ঠুভাবে এই নির্বাচন পরিচালনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। নির্বাচনে 13টি প্যানেল থাকলেও আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছে তাদের মধ্যে। এবং ঠিক যদি জানিয়ে রাখি, ডাকসু ও জাকসুর পরাজয়ের পর চাকসুতেও বিজয়ের যে ধারা বজায় রাখতে চায় ছাত্র শিবির, সেটি আসলে নেতারা বলছিলেন। এবং তারা বলছেন ঠিক যেইভাবে ডাকসু এবং জাকসুতে ছাত্র শিবিরের নেতাকর্মীদের যেই জয় হয়েছে, ঠিক চাকসুতেও তারা এমনটি চান, এই ধারা অব্যাহত রাখতে চান ছাত্র শিবির, এমনটি বলছেন। এবং ছাত্রদল তার প্রেক্ষিতে আসলে যেমনটি বলছেন, তারা বলছেন যে অন্যদিকে এই যে ফলাফল সেটি ঘুরিয়ে দিতে চায়, অর্থাৎ ডাকসু এবং জাকসুর ফলাফল ঘুরিয়ে চাকসুতে বাজিমাত করতে চান ছাত্রদল, সেটি আসলে ছাত্রদলের নেতাকর্মীরা বলছিলেন। ঠিক এই ছিল আজকে আমরা শুরু থেকে আসলে যেমনটি দেখতে পাচ্ছি ক্যাম্পাসের ভেতরে যে পরিবেশ, সেটি আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। তার আগে একটু যদি আরেকবার দেখায়, আসলে এই জায়গায় প্রবেশ সড়কে এখন আসলে যেটি দেখতে পাচ্ছেন অতিরিক্ত যেই নিরাপত্তা বাহিনী সেটি তারা রয়েছে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলি। কেমন অনুভূতি যে ৩৬ বছর পর নির্বাচন হতে যাচ্ছে? অবশ্যই ভালো, দেখতে পাচ্ছেন উৎসব মুখর পরিবেশ চারদিকে। এখন মাত্র ফার্স্ট শাটল আসলো শহর থেকে, আরো ভিড় বাড়বে আস্তে আস্তে। কেমন প্রার্থী আসলে আপনারা বেছে নেবেন? অবশ্যই যারা ডেডিকেটেড থাকবে ছাত্রদের প্রতি, যে কোনো বিজয়কে তারা কন্ট্রোল করতে পারবে, তাদেরকে বেছে নেবেন। দর্শক, কথা বলছিলাম কয়েকজনের সঙ্গে। আরেকটু যদি দেখানোর চেষ্টা করি, এই জায়গায় ইতিমধ্যে আসলে প্রথম যে শাটল সেটি এসে পৌঁছায় শহর থেকে। এবং আপনারা জানেন এই ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী হলের বাইরে থাকে, যে কারণে আসলে যে শাটলগুলো আসে শহর থেকে, সেই ট্রেনে আসলে মূলত শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে এসে প্রবেশ করে, যে কারণে সকাল সকাল শিক্ষার্থীরা এসে ইতিমধ্যে কিন্তু প্রবেশ করেছে। আপনারা দেখছেন ইতিমধ্যে অসংখ্য শিক্ষার্থী আসলে এসে প্রবেশ করেছেন এবং তারা তাদের যে প্রতিনিধি সেটি আজকে বেছে নেবে। ভোট যুদ্ধের মাধ্যমে প্রতিনিধি বেছে নেবে শিক্ষার্থীরা এবং সেই তারই অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা। এবং ঠিক যদি দেখানোর চেষ্টা করি এই জায়গায় এখন যে পরিস্থিতি সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং যদি পুরো ক্যাম্পাস একটু ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমরা, ঠিক আমরা কথা বলতে চাই আরো কয়েকজনের সঙ্গে, একটু কথা বলে জানার চেষ্টা করবো মূলত তাদের। শিবিরেরই বেশি পেয়েছি আপাতত, তাই মনে হচ্ছে যে ওরা প্রচারণার দিক দিয়ে এগিয়ে আছে এখনো। ভোট দিতে আসছেন, ভোট দিবেন? হ্যাঁ, জীবনে প্রথম ভোট কিনা? হ্যাঁ, অবশ্যই প্রথম। আর 35 বছর পর নির্বাচন, আমরা এসে ইতিহাসে সাক্ষী হতে পারছি। মানে আমরা তো ফার্স্ট ইয়ার এসে মাত্র আমরা ভোট পাচ্ছি, এটার আনন্দই অন্যরকম। আজকে যে প্রথম ভোট দিবেন, খুবই ভালো লাগছে, আমরা অনেক এক্সাইটেড। ইভেন কালকে রাতে আমাদের ঘুম হচ্ছিল না যে আজকে কিরকম হবে পরিবেশ, নতুন করে সবকিছু নতুন ভাবে দেখবো। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম এই যে নির্বাচন, শিক্ষার্থীরা আসলে কতটা আনন্দে রয়েছে তাদের কথা শুনে আসলে বোঝা যায়। এবং ঠিক আর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ সকাল 9টা থেকে মূলত এই ভোট গ্রহণ শুরু হবে, যা চলবে টানা বিরতিহীনভাবে আসলে বিকেল 4টা পর্যন্ত। এরপরই আসলে গণনার যে কার্যক্রম সেটি পরিচালনা করা হবে এবং গণনা শেষে আজকেই অর্থাৎ রাত 12টার মধ্যে এই ফলাফল প্রকাশের যে চিন্তা সেটি আসলে করছেন প্রশাসন এবং ফলাফল প্রকাশ করবেন এমনটি মনে করছেন প্রশাসন। ঠিক যদি আমরা পুরো ক্যাম্পাস ঘুরে একটু
দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘদিন পর নির্বাচন হবার কারণে শিক্ষার্থীরা বেশ আনন্দে রয়েছেন এবং তারা বলছেন দীর্ঘদিন পর আসলে নির্বাচন হওয়ায় শিক্ষার্থীরা যেটি বলছেন বেশ আরো আনন্দে রয়েছেন তারাও। এবং আমরা যদি পুরো ক্যাম্পাসটা একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি, শিক্ষার্থীরা আসলে যাচ্ছেন ভোট কেন্দ্রের দিকে, আগাতে শুরু করেছেন এবং তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। অনেকে আসছেন বন্ধু বান্ধব সবাই একসাথে এসে আসলে ক্যামেরা বন্দী হচ্ছেন, তাদের সঙ্গে একটু আসলে আমরা কথা বলার চেষ্টা করব। ভাই একটু কথা বলি আপনাদের সঙ্গে, এই যে 36 বছর পর নির্বাচন আসলে অনুভূতিটা কেমন? হ্যাঁ, অবশ্যই এটা তো আমাদের জন্য একটা দারুণ অনুভূতি। কারণ হচ্ছে আমরা প্রায় আমাদের বয়স, আমরা চতুর্থ বর্ষে আমাদের বয়স 25 হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের মৌলিক অধিকার যেটা ভোট প্রয়োগ করা সেটা করার সুযোগ পাইনি। তো দীর্ঘদিন পর সেটা আমাদের ছাত্র সংসদের মাধ্যমে যদিও সম্ভব হয়েছে, তা আমাদের মাঝে অনেক বেশি উৎফুল্ল কাজ করতেছে, অনেক আবেগ কাজ করতেছে যে জীবনের প্রথম ভোট আমরা দিতে পারতেছি, তাও এই দীর্ঘ একটা সময়ের পর, যেটা আমাদের প্রত্যেক বছরই দেওয়া উচিত। এই চাকসু কন্টিনিউ হোক, তাহলে আমরা প্রত্যেক বছর আমাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবো। এই আনন্দ, এই ঈদের এই উদযাপনটা দীর্ঘস্থায়ী হবে ইনশাল্লাহ। কেমন প্রার্থী আসলে পছন্দের তালিকায় আছে বা কাদেরকে বেছে নেবেন আপনারা? হ্যাঁ, আমরা অবশ্যই যারা স্টুডেন্টদের জন্য কাজ করবে, যারা কোনো দলীয়করণ এখানে প্রভাব খাটাবে না, এই ধরনের স্টুডেন্ট বান্ধব আমরা প্রার্থী আশা করি। অবশ্যই এই যে দীর্ঘদিন পর নির্বাচন আসলে অনুভূতিটা কেমন? অনুভূতিটা অসাধারণ, কারণ আমরা অবশ্যই একটা জাতীয় নির্বাচন পেয়েছি এবং অন্যান্য নির্বাচন পেয়েছি, কিন্তু আমরা সুযোগ হয়নি কোনো নির্বাচনে ভোট দেওয়ার, কিন্তু এটা আমাদের জীবনের প্রথম ভোট। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম, কিছু শিক্ষার্থী আসলে বলছিলেন জীবনের প্রথম ভোট আসলে তাদের এটি, এবং সেই ভোট তারা দিচ্ছেন। একটু কথা বলি আপনাদের সঙ্গে, এই যে দীর্ঘদিন পর নির্বাচন 36 বছর পর, কেমন অনুভূতিটা কেমন? ও আমাদের হচ্ছে প্রচুর এক্সাইটমেন্ট, যেহেতু 35 বছর পর হচ্ছে, তো আমরা অনেক বেশি এক্সাইটমেন্ট ভোট দেওয়ার জন্য, অনেক এক্সাইটমেন্ট নিয়ে আসলাম, দেখি পরবর্তীতে কি হয়। এর আগে কখনো ভোট দেওয়া হয়েছে কি? না না, আসলে না, আমরা তো না পারি নাই, আমাদের 35 বছর যারা সিনিয়র ছিল ওনারাও পারে নাই। কেমন প্রার্থী আসলে পছন্দের তালিকায় আছে বা কাদেরকে আপনারা বেছে নেবেন? আমি আসলে ভাইয়া কোনো নির্দিষ্ট কোনো প্যানেলকে দিচ্ছিলাম, মানে আমার দেখে আসলে ভোট দিবেন বা কাদেরকে আসলে প্রয়োজন আপনাদের? বিশেষ করে আমাদের সেশন জট আর আবাসন, এই দুইটা আমাদের খুব বেশি দরকার। আমরা 28,000 শিক্ষার্থীর হয়ে প্রতিনিধিত্ব করবে, মানে আমাদের ছাওয়া পাওয়াগুলো, আমাদের সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরবে, আমরা ওনাদেরকে নির্বাচিত করবো, ওনাদেরকেই চাই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই। দর্শক, কথা বলছিলাম, ভাই একটু কথা বলি, এই যে 36 বছর পর নির্বাচন অনুভূতিটা কেমন? আসলে অনুভূতিটা অনেক আনন্দের, কারণ 36 বছর ধরে এখানে কোনো চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় নাই, তো আমরা অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম। তো সবকিছু মিলিয়ে অনেক আনন্দঘন পরিবেশে আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আশা করি অনেক ভালো কিছু হবে। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে, তারা জানাচ্ছিলেন যে দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় আসলে বেশ আনন্দিত, এবং আমরা দেখানোর চেষ্টা করি যদি শিক্ষার্থীরা আসলে দল বেঁধে মূলত যাচ্ছে ভোট কেন্দ্রের দিকে, এগিয়ে যাচ্ছে এবং তারা আসলে তাদের যে প্রতিনিধি সেটি আসলে আজকে বেছে নেবে। একটু কথা বলি আপনার সঙ্গে, অনুভূতিটা কেমন এই যে দীর্ঘদিন পর নির্বাচন? আসলে অনুভূতিটা অনেক ভালো, কারণ 35 বছর পর নির্বাচন হচ্ছে। এর আগে কখনো আসলে ভোট দেওয়া হয়েছে কিনা কোনো নির্বাচনে? না, এর আগে গত বছর ভোটটা হয়েছে, এর আগে কখনো ভোট দিই নাই, এই প্রথম ভোট দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরো বেশ কিছু শিক্ষার্থীর সঙ্গে, তারাও জানাচ্ছেন তাদের যে অনুভূতি সেটি, এবং